উপদেষ্টার কোটায় ইমামের পাশে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। আমাদের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ, তিনি নামাজ পড়তেছেন একদম ইমামের পাশে দাঁড়িয়ে। এরা ঈদের দিনে সারা জীবন যে নামাজ পড়ে না, ঈদের দিনে নামাজ পড়ে, সেও ঈদের দিনে এমন টুপি এমন জুব্ব পরে মনে হয় জিব্রাইলের খালাতো ভাই। আর তুমি একটা উপদেষ্টা নিয়ে নামাজ পড়তে গেছো, তোমার মাথার টুপি নেই কেন? তোমরা ছোট মানুষ, মন্ত্রী হয়েছো, উপদেষ্টা হয়েছো, তোমাদের হিসাব করে চলা দরকার। উনি একজন উপদেষ্টা, মাথার টুপি নেই, তার টাকনুর নিচে প্যান, টাকনুর উপরে পরশ কাপড় রাখা সবার জন্য ওয়াজিব, না রাখলে কবিরে গুনাহ হয়। ঈদের দিন আপনি নামাজ পড়তে গেছেন, মাথায় টুপি থাকা দরকার ছিল। একটা কথা মনে রাখেন, হুজুরদের দোষ বেশি, দায়িত্বশীলদের দোষ বেশি। কার উদ্দেশ্য ভালো, কার উদ্দেশ্য খারাপ, সত্য ঘটনা না জানলে কি বোঝা যায়? জোরে বলেন, বোঝা যায়? গতকালকে ঈদের দিনে পুরো বাংলাদেশের সোশ্যাল মিডিয়া একটা জিনিস ভাইরাল। আমাদের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ, তিনি নামাজ পড়তেছেন একদম ইমামের পাশে দাঁড়িয়ে, বাম পাশে তিনি দাঁড়িয়ে গেছেন। সবাই বলতেছে এই উপদেষ্টা হয়েছে দেখে, উপদেষ্টার কোটায় ইমামের পাশে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। সবাই মিলে সমালোচনা শুরু করলো, তর্ক বিতর্ক শুরু করলো। কিন্তু সত্য ঘটনা জানার দরকার আছে না নাই? আসলে প্রকৃত ঘটনা হলো, ইমাম সাহেবের ডান পাশে আর একটা ইমাম ছিলেন, সানি ইমাম, ছোট হুজুর দাঁড়িয়েছিল। এখন পেছনে বিশাল বড় জামাত, ইমামের পেছনে যদি লোক দাঁড়াতে চাই, শরীয়তের ফয়সালা হলো অন্তত দুইজন দাঁড়াতে হবে। জোরে বলেন, কয়জন? ডান পাশে একজন, বাম পাশে একজন, তারপরে পেছনে যত লোক দাঁড়ায় দাঁড়াক, দুইজন যদি ইমামের দুই পাশে দাঁড়ায়, জামাত ছয়ি হয়ে যাবে, এতে কোনো সমস্যা। এখন ইমাম দেখেছে যেহেতু একজন আছে, আর একটা লোকের দরকার। ইমাম সাহেব পেছন দিকে ঘুরে বলেছে আর একটা লোক সামনে আসেন। এখন পেছনের কাতারে যত লোক ছিল সবাই মিলে পরামর্শ করে ঠেলে আসিফ মাহমুদকে সামনে দিয়েছেন। এখন ওনার সামনে যাওয়া কি কোনো অপরাধ? ইমাম ডেকেছে, দেখে উনি গিয়েছে। হ্যাঁ, সমালোচনা করেন, উনি একজন উপদেষ্টা, মাথার টুপি নেই, তার টাকনুর নিচে প্যান, টাকনুর উপরে পরশ কাপড় রাখা সবার জন্য ওয়াজিব, না রাখলে কবিরে গুনাহ হয়। ঈদের দিন আপনি নামাজ পড়তে গেছেন, মাথায় টুপি থাকা দরকার ছিল। হ্যাঁ, এটা আপনি বলতে পারেন, কিন্তু ইমামের পেছনে, ইমামের ডান সাইডে এক লোক, বাম সাইডে এক লোক, আপনি ডান সাইডের হুজুরগুলো সমালোচনা করতেছেন না, বাম পাশে ওনাগুলো সমালোচনা করতেছেন। তার মানে বোঝা যায় আপনি তাকে দেখতে পারেন না, এই জন্য হিংসের বশবর্তী হয়ে সমালোচনা করেছেন। প্রকৃত ঘটনা না জেনে আপনি একটা বিষয় বললেন। শোনেন, সমালোচনা অবশ্যই করবেন, তবে সমালোচনা করার নামে কাউকে মিথ্যা তোহমত যদি যান, কারো ব্যাপারে যদি মিথ্যাচার করেন, এর জন্য কিন্তু কবিরা গুনাহ হবে। আমার কথাকে বুঝাচ্ছেন? তবে আমিও বলি উপদেষ্টাদেরকে, তোমরা ছোট মানুষ, মন্ত্রী হয়েছো, উপদেষ্টা হয়েছো, তোমাদের হিসাব করে চলা দরকার। কেরে ঈদের দিনে সারা জীবন যে নামাজ পড়ে না, ঈদের দিনে নামাজ পড়ে, সেও ঈদের দিনে এমন টুপি এমন জুব্ব পরে মনে হয় জিব্রাইলের খালাতো ভাই। আর তুমি একটা উপদেষ্টা নিয়ে নামাজ পড়তে গেছো, তোমার মাথার টুপি নেই কেন? কথা বল না, তুমি সমালোচনার কেন সুযোগ দেবা? এই জন্য নিজেদের থেকে সচেতন হওয়া দরকার। একটা কথা মনে রাখেন, হুজুরদের দোষ বেশি, দায়িত্বশীলদের দোষ বেশি। এই যে জামাতের আমির, দোষ কম না বেশি? কথা বল না। আওয়ামী লীগের লোক, বিএনপির লোক দুই একটা ভুল যদি করেও মানুষ মনে করে না, করতেই পারে। আর জামাতের আমির যদি ভুল করে, মানুষ বলবে কেন হুজুর হয়ে কেন ভুল করলো? কথা বল না। তার কারণ সাদা কাপড়ে ময়লা পরে বেশি। এই জন্য যারা সাদা পোশাক পরে দায়িত্ব গ্রহণ করে, এদের সচেতন হয়ে কাজ করা দরকার, যাতে জনগণ সমালোচনা করার চান্স না পায়। কতক্ষণ ঠিক কিনা? তাহলে বোঝা যায় আসলে প্রকৃত ঘটনা কি, এই বিষয়টা জানে কে? আরো জোরে বলেন। তাহলে সুন্দরী নিয়ে মেরি ডাকতেছে, উদ্দেশ্য খারাপ, কিন্তু ইমাম গাজালির উদ্দেশ্য। আবার যে বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কাদের উপরে বুখারী শরীফ কিতাব নেওয়ার পরে, কোরআন হাদিসের বইগুলো নেওয়ার পরে আস্তে করে যখন ওপর তলায় চলে গেছেন, যাওয়ার সঙ্গে সঙ্গে ওই যে বিশ্ব সুন্দরী মেয়ে যার নাম হলো মেরি, ইমাম গাজালি যাওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ করে তিনি ঘরের দরজাটা লেগে দিলেন, ঘরের দরজার মধ্যে তিনি তালাটা লেগে দিলেন। লাগাই দেওয়ার পরে শরীর থেকে কাপড় চুপড় খুলে ফেলতেছে। এই ইমাম গাজালি, তোমার কাছে আমার ফতুয়া জানা উদ্দেশ্য নয়। দীর্ঘদিন ধরে তুমি মাদ্রাসার পড়াশোনা করার জন্য রাস্তাতে হেঁটে হেঁটে যাও, তোমাকে দেখার পরে আমার মনের মধ্যে বড় প্রেম ভালোবাসা মহব্বত জাগ্রত হয়েছে। আমি তোমার সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত করতে চাই। তুমি একটু আমার মনের বাসনা পূর্ণ করো, তুমি একটু আমার সঙ্গে মেলামেশা করো, আমার সঙ্গে নির্জনে কিছু সময় কাটাও। আমার বাসার মধ্যে কেউ নাই, ঘরটা বড় ফাঁকা, ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়েছে। আমি তোমার সঙ্গে প্রেম ভালোবাসা
মহব্বত করতে চায়, কিন্তু ইমানদাররা ভালো করে জানে জিনা ব্যভিচার যদি করে ফেলেন, অন্যায় অপরাধ যদি করে ফেলেন, ঘরের দরজাও যদি বন্ধ থাকে, কেউ না জানলে জানে কি? আরো জোরে বলেন। গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন। এই কথা বলার পরে মেয়েটি যখন শরীরের কাপড় চোপড় খোলা শুরু করলেন, ইমাম গাজালি আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন, আল্লাহ, আমি তো তোমাকে ভয় করি, আমি তো তোমাকে স্মরণ করি। এই দুনিয়ার মধ্যে আমি কোনো অন্যায় করতে চাই না, কোনো অপরাধ করতে চাই না, আমি আমার নিজের চরিত্রটা হেফাজত করতে চাই। এই রকম চিন্তা করে করে বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন, কেমন ভাবে রক্ষা হবে, কিভাবে তিনি মুক্তি পেতে পারেন। ইমানদার মুসলমানরা বিপদের মধ্যে পড়লে বিপদ থেকে রক্ষা যিনি করবেন তিনি কে? আরো জোরে বলেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, তোমাদের জন্য কোনো ভয় নাই, তোমাদের জন্য কোনো টেনশন নাই, তোমরাই বিজয়ী হবে, তোমরাই বিজয় লাভ করবে যদি তোমাদের মধ্যে আল্লাহর ভয় থাকে, যদি তোমরা আল্লাহর ভয় নিয়ে জীবন যাপন করতে পারো। আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে থাকে, ইমানদার মুসলমানদেরকে রক্ষা করে কে? আরো জোরে বলেন। এ শেরপুর বগুড়া মুসলমান, গভীর মনোযোগ লক্ষ্য করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, ইব্রাহিম নবীর জন্য আগুনের অগ্নিকুণ্ডটাকে আরামদায়ক বানায়া দিয়েছিলেন কে? আমাদের মহানবী হযরত মুসা আলাইহিস সালাম লোহিত সাগরের মধ্যে যখন ঝাঁপ দিয়েছিল, ওই সাগরের মধ্যে 12টা রাস্তা বানাই দিল কে? ওই আল্লাহ আজও আছে না নাই? এই বাংলাদেশের ভেতরে গত 16 বছর ধরে অন্যায় করেছে, অত্যাচার করেছে, ওই জালেমের বাচ্চারা আলেমদেরকে জেলের মধ্যে বন্দি করেছে। এই দেশের উপর জুলুম যখন বেশি হয়ে গিয়েছিল, আল্লাহর হুকুমে ছাত্ররা রাজপথে নেমেছে, আর আমার দেশের লেডি ফিরাউন হাসিনাও পালাতে বাধ্য হয়েছে।